কেমন? So let's start. I have been influenced in my thinking by both West and East. কেমন? বলছে I have been influenced. Influenced মানে কি? বলো তো, প্রভাবিত হওয়া। I have been, হ্যাঁ, morning. I have been influenced মানে কি আমি প্রভাবিত হয়েছি। কেমন? কি দ্বারা? By in my thinking, আমার চিন্তায়, by both West and East. West মানে কি? পশ্চিম। তাহলে ওয়েস্টার্ন ধারণা এবং কি ইস্টার্ন ধারণা। ওয়েস্ট কারা? ওয়েস্ট হচ্ছে যেমন পেয়েছো পেজ নাম্বার 74 এর সেকেন্ড প্যারাটা দেখো। তো বলছে আইটা কে? হু ইজ আই? নেলসন ম্যান্ডেলা হ্যাজ বিন ইনফ্লুয়েন্সড, প্রভাবিত হচ্ছে, বাই দ্য ওয়েস্টার্ন অ্যান্ড ইস্টার্ন আইডিয়াস। কেমন? ফিলসফিস। অল দিস হ্যাজ লেড বলো তো, লেডটা কোত্থেকে আসছে? লিড থেকে। লিখে রাখো পাশে, লিডের পাস্ট টেন্স হচ্ছে কি? লেড। আর লেড থাকলেই মনে রাখবা অবশ্যই কি থাকবে? টু থাকবে। দেখো, লিড টু মানে কি? ওইদিকে নিয়ে যাওয়া, ধাবিত করা। কেমন? তাহলে দেখো, all these has led me to feel that in my search for search মানে কি? লিখো quest, QUEST। সার্চ মানে হচ্ছে quest, মানে কি? অন্বেষণ বা পারসুট লিখো। সার্চ মানে quest লিখো, অথবা PURSUIT, পারসুট মানে কি বলতো? অন্বেষণ, বা যেটা আমরা চাচ্ছি। যেমন ইন সার্চ অফ নলেজ, ওটা না লিখে তুমি কি লিখতে পারো? ইন কোয়েস্ট অফ নলেজ। ইন বলতো আরেকটা কি লিখতে পারি? ইন পারসুট অফ নলেজ, মানে কি আমরা এটা তাড়া করছি। পলিটিক্যাল ফর্মুলা, আমরা কি চাচ্ছি? রাজনৈতিক একটা ফর্মুলা তো বুঝো, হ্যাঁ, একটা কি, হ্যাঁ, সংজ্ঞার মতো আর কি, ডেফিনিশন। I should be absolutely, have you heard this word absolutely? চরম ভাবে লিখো, সম্পূর্ণভাবে। অ্যাবসলিউট মানে হচ্ছে চরম, লিখো। যেমন ইংলিশে একটা বিখ্যাত লাইন আছে তোমার, অ্যাবসলিউট পাওয়ার কারাপ্টস অ্যাবসলিউটলি। অ্যাবসলিউট পাওয়ার কারাপ্টস অ্যাবসলিউটলি মানে ধরো আমার কাছে পাওয়ার দেওয়া হয়েছে, কিন্তু আমার পাওয়ারটাতে কেউ বলার কিছু নাই, তখন এটা আমাকে কারাপ্ট করবে এবং চরমভাবে কারাপ্ট করবে। ম্যাক্সিমাম ডিকটেটর বা অটোক্রেট কিন্তু এখান থেকে হয়েছে, অ্যাবসলিউট পাওয়ার থেকে। এক্সেলেন্ট ওয়ার্ড। এটা তুমি আবার ইয়েতেও পাবা, কেমিস্ট্রিতে পাবা, দেখবা কেলভিন স্কেল, হ্যাঁ, ওখানে দেখবা পরম তাপমাত্রা ও চাপ, এই যে অ্যাবসলিউট টেম্পারেচার বলে, দেখবা অ্যাবসলিউট। এক্সেলেন্ট ওয়ার্ড, লিখে রাখো তাহলে। অ্যাবসলিউটলি, ভেরি কমন ওয়ার্ড। ইম্পার্শিয়াল লিখো, ইম্পার্শিয়াল মানে কি? নিরপেক্ষ। ভেরি গুড। ইংলিশ লিখো আনবায়াসড, লিখো আনবায়াসড, UNBIASED। ইম্পার্শিয়াল মানে হচ্ছে নিরপেক্ষ বা আনবায়াসড, ঠিক আছে? আচ্ছা, যেমন ধরো আমি যদি ধরো মেয়েদেরকে বলি মা তোমরা কেমন আছো, আর ছেলেদেরকে বললাম যে ওরা এত দেরিকে, তার মানে কি আমি ইম্পার্শিয়াল না পার্শিয়াল? পার্শিয়াল। আমি কি দেখাচ্ছি বলো তো মেয়েদের প্রতি? পার্শিয়ালিটি। আমার আচরণটা কেমন? পার্শিয়াল, নট ইম্পার্শিয়াল। I haven't behaved, বলতে থাকো, I haven't behaved impartially। আমি যেটা শো করলাম ওটা কি? পার্শিয়ালিটি। বলে না এমনিতে পার্শিয়ালিটি ওয়ার্ডটা, যে মা তুমি কিন্তু ভাইয়ের পক্ষে পার্শিয়ালিটি করতেছো, আমরা দেখবো এগুলো কমনলি বলি। কেমন? আচ্ছা, পক্ষপাতিত্ব, ইম্পার্শিয়াল। হ্যাঁ, না, ছেলেদের প্রতি। মারা দেখবে ছেলেদেরকে বেশি পার্শিয়ালি ট্রিট করে, আমার কেন জানি মনে হয়, বলে না? আচ্ছা আচ্ছা, এটা হয়তো বড় হওয়ার পরে বলতেছে, কিন্তু আগে তোমার আবদারগুলো সবচেয়ে বেশি দেখা হতো। বাংলাদেশের সমাজে তো এরকম, মানে প্যাট্রিয়ার্কাল সোসাইটি। আমরা পড়বো লীলা নাগ, একটা চ্যাপ্টার আছে, দেখবা। ইম্পার্শিয়াল এন্ড অবজেক্টিভ। দেখো, অবজেক্টিভ মানে কি বলতো? হোয়াট ইজ অবজেক্টিভ? দুইটা ওয়ার্ড, দেয়ার আর টু ওয়ার্ডস, ওয়ান ইজ সাবজেক্টিভ আর একটা হচ্ছে অবজেক্টিভ। অবজেক্টিভটা কি হবে বলতো? নিরপেক্ষ। দেখি বলতো, লিওনেল মেসি ইজ মাই ফেভারিট প্লেয়ার। কেমন? লিওনেল মেসি ইজ মাই ফেভারিট প্লেয়ার। ইজ ইট মাই অবজেক্টিভ ওপিনিয়ন আর সাবজেক্টিভ ওপিনিয়ন? বুঝুনি? আমি বললাম যে লিওনেল মেসি ইজ মাই ফেভারিট প্লেয়ার,
I don't care who says what, he is the best. এটা তো আমার সাবজেক্টিভ ভিউ। এটা আমার কি বলতো পক্ষপাতিত্বমূলক হতে পারে। তুমি হয়তো একজন ফুটবলার অতটা নামি দামি না, কিন্তু তুমি বললে যে আমার ভালো লাগে, আমি ওকে বেস্ট মনে করি, ওটা সাবজেক্টিভ। আর অবজেক্টিভ হচ্ছে যেটা নিরপেক্ষ, যেটা সবার ভিউ। কেমন, ঠিক আছে? দ্য স্কাই ইজ হোয়াইট, এটা কি অবজেক্টিভ ভিউ। এটা দেখো আমাদের সবার ভিউ এরকম। ক্লিয়ার? গোলাপ সুন্দর ফুল, বলো এটা আমার কাছে সুন্দর হতে পারে, তোমার কাছে নাও হতে পারে। তোমার কাছে হয়তো রজনীগন্ধা সুন্দর হতে পারে। তাহলে ইটস ইউর সাবজেক্টিভ ভিউ। বুঝো, একটা হচ্ছে সাবজেক্টিভিটি, আর একটা হচ্ছে গুড মর্নিং, আর একটা হচ্ছে অবজেক্টিভিটি। বুঝছো কথাটা? তাহলে সাবজেক্টিভ মানে নিজস্ব, আর সবার যেটা হয় এটা হচ্ছে কি অবজেক্টিভ। কেমন? আচ্ছা, আই শুড বি মাইসেলফ, এ দেখো আই শুড টাই মাইসেলফ, নিচে দাগ দাও, টাই টু। I should tie myself to, tie এর নিচে দাগ দাও। টাই মানে হচ্ছে দৃঢ়ভাবে বাঁধা। 74 নম্বর 74। I should tie myself, টাই এর সাথে সবসময় টু হবে। লিখো টাই। টাই মানে হচ্ছে স্টিক, STICK, স্টিক লিখো। I should tie myself, no particular system of society other than of socialism. বুঝো, লাইনগুলো বুঝো, আর পড়ার সুযোগ পাবে না। এত এত বিশদ হিউজ একটা টেক্সট। কেমন? একটা চ্যাপ্টার পড়তেই দেখো কতদিন লাগতেছে। আই শুড টাই মাইসেলফ টু নো পার্টিকুলার সিস্টেম, বলো অর্থ কি? আমি কোনো নির্দিষ্ট সিস্টেমের দিকে ঝুঁকছি না বা দৃঢ়ভাবে ওটাকে সমর্থন করছি না। অফ সোসাইটি আদার দেন অফ সোশ্যালিজম, তার মানে কি? অর্থ কি? তার মানে আমি একটা সিস্টেমের দিকে শুধু টাই করছি, ওটার নাম কি? সোশ্যালিজম। আদার দেন সোশ্যালিজম। আবার পড়ছি লাইনটা, দেখো বুঝো নাই? ঋষি দেখো, আই শুড টাই মাইসেলফ টু, দেখো এই লাইনটা ঋষি, আই শুড টাই মাইসেলফ টু নো পার্টিকুলার সিস্টেম অফ সোসাইটি। এতটুকু পর্যন্ত কিন্তু এটার লাইনটা একরকম। আমি কোন ধরনের সিস্টেমের দিকে যাচ্ছি না, এক্সেপ্ট, বল এক্সেপ্ট মানে কি? আদার দেন অফ সোশ্যালিজম। কিন্তু একটা সিস্টেম আমাকে মেনে নিতেই হচ্ছে, ওটার নাম কি? সোশ্যালিজম। সোশ্যালিজম, সোশ্যালিজম, বলো সোশ্যালিজম। ঠিক আছে? সমাজতন্ত্র। আই মাস্ট লিভ মাইসেলফ ফ্রি টু বরো দ্য বেস্ট ফ্রম দ্য ওয়েস্ট। দেখো, আমি ফিল মাইসেলফ ফ্রি, আমি মুক্ত, টু বড় মানে কি? ধার করা, দ্য বেস্ট মানে কি? সবচেয়ে ভালোটা, ফ্রম দ্য ওয়েস্ট, ওয়েস্ট মানে কি? পশ্চিম, অ্যান্ড ফ্রম দ্য কি বলো? ইস্ট। তার মানে আমি এমন একটা ফিলোসফি তৈরি করতে চাচ্ছি যেটা নিদার ওয়েস্টার্ন ন কি ইস্টার্ন, ইট উইল হ্যাভ দ্য কি বোথ। ওয়েস্টার্ন ধারাও থাকবে, ইস্টার্ন ধারাও থাকবে। মহাত্মা গান্ধীর ফিলোসফিও থাকবে, আবার কি তোমার আব্রাহাম লিঙ্কনের ফিলোসফিও থাকবে। ইট উইল বি অ্যান অ্যামালগামেশন। বলো কি? অ্যামালগামেশন। লিখো ওয়ার্ডটা অ্যামালগামেশন মানে কি? মিশ্রণ। ভেরি গুড। অ্যামালগামেশন লিখো, অ্যামালগামেশন। অ্যামালগামেশন অর্থ হচ্ছে মিশ্রণ। দ্যাট ইজ দ্য ব্লেন্ডিং অফ দ্য টু, ইস্টার্ন অ্যান্ড ওয়েস্টার্ন। তাহলে এই প্যারাটাতে আমরা কি কি শিখলাম? দেখো, উনি কোন ফিলসফিতে কি বলতো বিশ্বাস করে না, একটা ছাড়া, ওটার নাম কি? সোশ্যালিজম। উনি বলছে আমি কোন ফিলসফিতে নিজেকে টাই করতে চাচ্ছি না। টাই টু মানে কি? দৃঢ়ভাবে সমর্থন করা। কিন্তু একটা ফিলসফি মাস্ট লাগবে, ওটার নাম কি? সোশ্যালিজম। আর বাকিটা আমি কি করব? ব্লেন্ডিং করব, অ্যামালগামেট করব। কোত্থেকে? দ্য বেস্ট অফ দ্য ওয়েস্ট অ্যান্ড দ্য বেস্ট অফ দ্য কি ইস্ট। ইস্টার্ন অ্যান্ড ওয়েস্টার্ন কি বলো? ওয়ার্ডটা বলো। অ্যামালগামেশন। অ্যামালগামেশন মানে কি? মিক্সচার। মিক্সচার, মিক্সচার মানে কি? ব্লেন্ডিং। বলো কি? ব্লেন্ডিং, যে একসাথে করো। কেমন? আচ্ছা, ভেরি গুড। আওয়ার ফাইট ইজ এগেইনস্ট রিয়েল। রিয়েল মানে কি? বাস্তব যেটা, এন্ড নট ইমাজিনারি। বলো ইমাজিনারি মানে কি? কাল্পনিক। তাহলে আমাদের যে ফাইটটা ওটা কি? রিয়েল। নট কি বলতো? কাল্পনিক। হার্ডশিপস। হার্ডশিপস মানে কি বলতো? লিখো কষ্ট। হার্ডশিপ মানে দুঃখ। হার্ডশিপের নিচে দাগ দিয়ে এই ওয়ার্ডটা লিখে রাখো, ও ও, WOE, ও। আরেকটা আছে ফো। ফো মানে শত্রু, আর ও মানে দুঃখ। প্লুরাল করলে ওস। তাহলে আফ্রিকানরা কেমন কন্ডিশনের মধ্য দিয়ে যাচ্ছে? লিখতে পারবা ওফুল। ওফুল কন্ডিশন। ওফুল কন্ডিশন। ও বানান কি? WOE।
ঠিক আছে, ওজ এন্ড ওয়ারিজ মনে রাখবা। তাহলে ইমাজিনারি হার্ডশিপ কতগুলো আছে কি? ইমাজিনারি হার্ডশিপ মানে কি বলতো? ডিফিকাল্টিস বাধা, কেমন? হার্ড থেকে হার্ডশিপস দেখো। ওকে, অর টু ইউজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য স্টেট প্রসিকিউটর, অথবা আমি যদি স্টেট প্রসিকিউটর মানে কি আইন প্রণেতা, রাষ্ট্রের আইন প্রণেতার ভাষায় বলতে যাই, সো কল্ড হার্ডশিপস। কিছু বুঝছো? আমাদের যে প্রবলেমগুলো, যেমন ব্ল্যাক এন্ড হোয়াইট এর মধ্যে যে ডিসক্রিমিনেশন, প্রসিকিউটর বলতেছে দিস আর দ্য সো কল্ড হার্ডশিপস। বলে না, যখন দ্য গভর্নমেন্ট থাকে তখন দেখবে বলছে দ্রব্যমূল্যের দাম বেড়ে যাচ্ছে, বলছে দিস আর দ্য সো কল্ড ক্রাইসিস, প্রবলেমস। মানে ওরা ঠিক ওই জায়গায় জাজ করতে পারে না যে মুরগির দাম বেড়ে গেছে, 10 টাকা বাড়ছে, 15 টাকা বাড়ছে, কি এমন ক্ষতি হয়েছে। তো তখন এটাকে বলে যে সো কল্ড হার্ডশিপ। সো কল্ড মানে হচ্ছে তথাকথিত, বলো কি? তথাকথিত না। যেমন ধরো আজকে প্রথম আলোতে একটা আসছে, দেখবে জিও পলিটিক্স নিয়ে বাংলাদেশে আলোচনা করতেছে 5 জন বিখ্যাত মানুষ। কি হবে এই আলোচনায়? ট্রাম্প কি এই কথাটা শুনবে? শি জিনপিং ওর কথা শুনে চলবে? নরেন্দ্র মোদী ওর কথা শুনে চলবে? নেভার। তাহলে কি এগুলো হচ্ছে সো কল্ড কি পলিটিশিয়ানস বা সো কল্ড, এই যে দেখো সো কল্ড মতামতকারী, কিন্তু ওদের ওই আলোচনা কোনো ইম্প্যাক্ট ফেলবে না জিও পলিটিক্স এর উপর। ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ওয়ার্ড জিও পলিটিক্স? আচ্ছা, আরো বেটার বলি, সো কল্ড কোনটা? যেমন ধরো তোমরা ধরো রাস্তার মধ্যে এতিম না, এগুলোকে কি বলে? স্ট্রিট চিলড্রেন, ঠিক আছে, পথ শিশু তোমরা ধরো, টোকাই টাইপের। তো তোমাদেরকে আমরা ধরো একটা 5 স্টার হোটেলে কোথায় নিয়ে গেলাম? 5 স্টার হোটেল। তোমাদের টিম লিডার ধরো অর্পিতা, হ্যাঁ ঠিক আছে। তো মানে ওর আন্ডারে ধরো তোমরা ওই কি প্লাস্টিকের বোতলটা বিক্রি। আচ্ছা, এখন আমি না শোনো না, আমি পুরোটা আমিও গরিব, এদিকে দেখো। এখন এখন এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করছে কে? উত্তম স্যার কোচিং ধরো, হ্যাঁ, ইউস ইংলিশ স্পন্সর্স। সবাইকে তোমাদেরকে কি দেওয়া হলো? খাবার টাবার দেওয়া হলো, হ্যাঁ ঠিক আছে। আমাদের জন্য যারা গেস্ট স্পিকার, ওদের জন্য বেটার অপরচুনিটি রাখা হবে না? তাদেরকে ফ্লাইটে আনা হবে। তাতে এই স্ট্রিট চিলড্রেন গুলোর অবস্থার কি কোনো পরিবর্তন হবে? 3 দিনের ধরো সেমিনার হয়েছে, আমাদেরকে তাদের প্রতি দৃষ্টিপাত করতে হবে। জয়িতার এই মলিন মুখ আমি মানতে পারছি না, হ্যাঁ, তাকে ভাত দিতে হবে, বিস্কিট দিতে হবে, হ্যাঁ। এইটা করে জয়িতার কি লাভ হয়েছে বলো তুমি আমাকে? কোনো লাভ হয়েছে? তার মানে এগুলো হচ্ছে সো কল্ড প্রমিসেস। এবার বুঝছো? না, ইমাজিন করে তোমার লাভ কি? তোমার তো প্র্যাকটিক্যাল, এই দেখো প্র্যাকটিক্যাল কন্ডিশনটা ইমপ্রুভ করতে হবে। তুমি তো পরের দিন আবার চলে গেছো, রাস্তায় মারামারি করতেছো ব্যাটারি রিক্সাওয়ালা, হ্যাঁ দেখো। আচ্ছা, ওকে দেখো তাহলে কি বলছে, সো কল্ড হার্ডশিপ। এখন বলো তো, তুমি কোনো হার্ডশিপ ফেস করতেছো? মানে তোমার জীবনে কোনো হার্ডশিপ ফেস করতেছো? পড়াশোনা একটা হার্ডশিপ, পড়াশোনা তো এন্টারটেইনমেন্ট। তুমি আচ্ছা, হাউ ডু ইউ, ওকে ফাইন, for a moment I think that there will be no paralaka from tomorrow. What will you do? Dance? You will be damn tired of dancing, even if you dance for 1 hour. 1 ঘন্টা নাচার পরে দেখবে বিরক্ত লাগবে তোমার। কতক্ষণ? আচ্ছা তুমি একটা চিন্তা করো, আমি তো নিজে ফেস করছি, পড়বো না, এসএসসি পরীক্ষার পরে বইটা উড়াই দিছে, ও বাহ মুক্ত বেড়া। 1 দিন 2 দিন ভালো লাগে, এরপরে দেখবে তুমি ইউ আর ফিলিং টায়ার্ড। কত তখনকার দিনে তো টেলিভিশন ছিল যে বিটিভি, হ্যাঁ কতক্ষণ বিটিভি, কৃষিভিত্তিক অনুষ্ঠানও দেখলাম, সব দেখলাম, পরিবার পরিকল্পনার অনুষ্ঠানও দেখলাম, হ্যাঁ প্রোগ্রাম যা দেখাচ্ছে ওটাই দেখতেছি, কোনো ভালো লাগবে না। দেখবা আফটার 2, তোমরা নিশ্চয়ই এই ফেজটা কাটায় আসছো এসএসসির পরে, তোমাদের ভালো লাগছে? মানে উইদাউট পড়ালেখা আচ্ছা তুমি একবার চিন্তা করো তো, আজকে থেকে 5 বছর পরে যখন তুমি টেসলা চালাবা, তুমি যখন আমেরিকাতে একটা নাইস সিটিতে হাঁটবা, তখন তোমার মনে হবে না এই পরিশ্রম গুলো কোনো কিছুই না, আর আমি এখানে আবার আসবো, দেখবো এ পড়ো, হ্যাঁ দেখো, তোমার মনে হবে না there is a marked difference between Uttam's life and mine? কিছু পরে বাধ্য হচ্ছে, এটা আমি তোমার সাথে এগ্রি করি, কিন্তু ওগুলা বলা যাবে না। যেমন ধরো ওদের বেটার কোনো প্ল্যান আছে বেসিক্যালি, না এখান থেকে তো ভালো কিছু হয়েছে না, হয়নি এটা না, কিন্তু বেসিক্যালি মানে কি বলতো, মৌলিকভাবে উই ফাইট এগেইনস্ট 2 ফিচার। বলতো ফিচার মানে কি? বৈশিষ্ট্য। লিখো, ফিচার মানে বৈশিষ্ট্য।
Oh, brilliant একটা word. Which are the hallmarks? লিখো which are the hallmarks? Hallmarks. তিনবার বলে ফেলছি hallmarks. মুখস্থ হয়েছে কিনা দেখো। হল বানান তো জানো, আর মার্ক, হলমার্কস একসাথে লিখবা। হলমার্ক মানে হচ্ছে কি বলতো, কোন একটা কাজের ছাপ, বা যেমন গোল্ডের মধ্যে হলমার্ক থাকে, দেখবা অরিজিনাল গোল্ড, ঠিক না? তুমি এটা বলতে পারো, দ্যাট ইজ, তুমি বলতে পারো কি বলতো, দিস ইজ ওয়ান অফ দ্য হলমার্কস অফ দিস পারসন। তার মানে তার প্রধান বৈশিষ্ট্য। হলমার্ক মানে কি? প্রধান বৈশিষ্ট্য। ফিচার, ফিচার যেটা ডমিনেন্ট, তার মধ্যে রিমার্কেবল কোয়ালিটি, ওটাকে হলমার্ক বলা যায়। হলমার্ক মানে হচ্ছে কি বলতো, তাই না? প্রধান বৈশিষ্ট্য। কেমন? আচ্ছা, অফ আফ্রিকান লাইফ, তাহলে আফ্রিকান লাইফের প্রধান বৈশিষ্ট্য ইন সাউথ আফ্রিকা, and which are, wow, দারুণ ওয়ার্ড, লিখো which are entrenched, লিখো entrenched। entrenched শব্দের অর্থ হচ্ছে সৈনিকরা বসে না একটা জায়গার মধ্যে, যেখান থেকে যুদ্ধ করে, চারদিক থেকে দেখবে ঘেরা দেওয়া থাকে যাতে গুলিটা ওর না লাগে। পরীক্ষা বলে এটাকে, পরীক্ষা, বাংকার। ভেরি গুড। আচ্ছা, এটাকে ভার্ব করছে, তার মানে কি বলতো, এন্ট্রেন্সড মানে এখানে প্রথিত। হ্যাভ ইউ হার্ড দ্য বাংলা ওয়ার্ড প্রথিত? বুঝছো? মানে এটা ডিপলি রুটেড, অর্থাৎ গভীরে, মূলটা গভীরে, এন্ট্রেন্সড। ওকে, দেখো কি বলছে, তাহলে ইন সাউথ আফ্রিকা এন্ড হুইচ আর এন্ট্রেন্সড। এন্ট্রেন্সড মানে কি? আচ্ছা, আমি একদম কমন ইংরেজিতে লিখি, দেখি এটা বুঝো কিনা। ফিক্সড, বলো কি? ফিক্সড, এন্ট্রেন্সড। ওকে, বাই লেজিসলেশন, লিখো আইন, আইন ব্যবস্থা। ব্রিলিয়েন্ট। লিখো যারা জানো না, লেজিস, যে কোনো ওয়ার্ড দেখবা আইনের সাথে সম্পর্কযুক্ত। লেজিসলেটর, লেজিসলেটিভ, লেজিসলেশন সবগুলো এখান থেকে আসছে, লেজিস থেকে। ওকে, উইচ উই সিক, সিক মানে খোঁজা, সিক মানে কি? খোঁজা। টু হ্যাভ রিপিলড, নিচে দাগ দাও, রিপিলড, REPEALED, অ্যাপিলের বিপরীত রিপিল। রিপিল মানে প্রত্যাখ্যান করা, রিফিউজ করা, রিভোক করা। রিভোক লিখো REPEALED, রিপেলড মানে হচ্ছে যেটা বাতিল করে দেওয়া বা প্রত্যাহার করা, উইথড্র করা। ঠিক আছে? আচ্ছা, we fight against two features which are the hallmarks of African life in South Africa and which are entrenched by legislation which we seek to have repealed. তার মানে কি? কিছু ব্যবস্থা আফ্রিকাতে চালু করা হয়েছে যেগুলো entrenched, fixed। বলতো এগুলো কারা চালু করছে? দ্য গভর্নমেন্ট। কিসের মাধ্যমে করছে? বলো কিসের মাধ্যমে করছে? আইনের মাধ্যমে। আইন ইংরেজি কি? লেজিসলেশন, আইনি ব্যবস্থা। এগুলো কি আফ্রিকান লাইফের কি বলতো? হলমার্কস, প্রধান বৈশিষ্ট্য, ফিচার্স, ক্যারেক্টারিস্টিক্স। মানে ইফ ইউ লুক এট দ্য আফ্রিকান, ইউ ক্যান ইজিলি সি দিস কোয়ালিটিস। ওকে, আচ্ছা, তারপর কি? দিস ফিচার্স, দেখো প্লুরাল, ফিচার্স আর পভার্টি এন্ড ল্যাক অফ হিউম্যান ডিগনিটি। এই দুইটা কোয়ালিটি হলমার্কস, মানে কি? রিমার্কেবল ফিচার্স। এগুলো কি বলতো? নোটেবল ফিচার্স। নোটেবল মানে বুঝো, মানে দ্যাট ক্যান বি সিন easily, obvious, বুঝো, obvious feature. Number one কি? আফ্রিকাতে যাও, the first thing that you will find that poverty everywhere. Now widespread poverty, কি বলে? Widespread poverty. আরেকটা কি? lack of human dignity. Poverty থাকলে ওখানে কি হয়? ম্যাক্সিমাম ক্ষেত্রে lack of human dignity, মানুষের মর্যাদাটা কি মানুষ দেয় না, না? এটাকে বলে কি? lack of human dignity। ক্লিয়ার কথাটা? দেখো, ল্যাক অফ কি? হিউম্যান ডিগনিটি। আমি যদি একটা গাড়ি থেকে নামতাম, এখানে ধরো একটা হাই ফাই গাড়ি থেকে নামতেছে, তুমি কিন্তু আমাকে একভাবে নিবা, আর আমি টেম্পো থেকে নামতেছে, তুমি আরেকভাবে নিবা। কে কে বলো দেখি, কে কে এই ডিফারেন্সটা করবা? কে কে সত্যিকার কথা বলবা? মানে তুমি যখন একটা জায়গা থেকে গাড়ি থেকে নামবা, তোমার ভ্যালুটা অন্যরকম হবে না, কিন্তু মানুষ তো সেম হচ্ছে। তো হয়তো সমাজে এটাকে কি বলে? এটাকে কি বলে? আচ্ছা, আমি ধরো হাঁটতেছি আমার বউয়ের সাথে, তুমি আমার দিকে তাকাবে না। ধরো আমি পরিমণির সাথে হাঁটতেছি, সত্যিকার অর্থ বলো, তাকাবে না? তাকাবে না? একবার হলো তাকাবা, এবং তুমি এবং ওয়ান্ডার নিয়ে থাকো, অভাব, ও তুমি সব পরিমণি, অভাব। হ্যাঁ, এই যে অবিশ্বাস্য বলে না, এই তো কথাটা বুঝো নাই। উনি 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 এই দেখো, তুমি কি জানো? এই দেখো, এই ওয়ার্ডটা মনে রাখবা, এটাকে বলে স্ট্যাটাস সিম্বল। স্ট্যাটাস কি? সিম্বল। তুমি যখন একটা আইফোন দিয়ে কথা বলবা, তখন মানুষ তোমার দিকে তাকায় কেন? বিকজ অফ দ্য স্ট্যাটাস সিম্বল। কথা কিন্তু তুমি সেম বলতেছো। হ্যাঁ,
আচ্ছা আর তাকাও না এখন, একটা সময় তো তাকাতো, তুমি হয়তো ইচ্ছে করে তাকা, তুমি তাকাচ্ছ না মানে কি জানো, আসলে ঘটনাটা হচ্ছে এরকম যে তুমি দূর আইফোন ইউজ করতেছো, একদম তাকাবো না যে এই দেখো তাকাই ফেলছো, এরকম ব্যাপারটা তোমার মনের মধ্যে একটা ক্ষোভ আছে। আচ্ছা দেখো, নো প্রবলেম। আচ্ছা আমি বুঝানোর জন্য বলছি, হয়তো কথাগুলো ঠিক না বা ঠিক, আই ডোন্ট নো। আচ্ছা, দিস ফিচার্স, এক নম্বর কি পভার্টি, আরেকটা কি ল্যাক অফ কি হিউম্যান ডিগনিটি। হিউম্যান ডিগনিটি মানে কি মানুষের মর্যাদা, ভেরি গুড। আচ্ছা, এন্ড উই ডু নট নিড কমিউনিস্ট, কমিউনিস্টের কথা গত ক্লাসে বলেছিলাম, কমিউনিজম কেমন, কোন কোন দেশে কমিউনিজম আছে এখন বর্তমানে, which country? চায়না, রাশিয়া, সবচেয়ে মারাত্মক কমিউনিজম কোথায় আছে? নর্থ কোরিয়া, ওইতে হ্যাঁ কুংফু পান্ডা দেখো, হ্যাঁ আচ্ছা ওকে, তো ও আচ্ছা দেখো কমিউনিস্ট, ওকে, এন্ড সো কল্ড, লিখো সো কল্ড এজিটেটরস, এজিটেটরস লিখো বিক্ষুব্ধ মানুষকে বলা হয়, যারা বিক্ষোভকারী ওদেরকে এজিটেটরস বলে। এজিটেটরস মানে হচ্ছে বিক্ষোভকারী। তাহলে তোমরা আমাদেরকে তকমা দিয়েছো কি যে আমরা কমিউনিস্ট, আমরা এজিটেটরস, বাট আসলে কি আমরা কোনোটাই না। উই ডু নট নিড কমিউনিস্ট অর সো কল্ড এজিটেটরস টু টিচ আস অ্যাবাউট দিস থিংস। তাহলে বলতো এই প্যারার মধ্যে আমরা মেইন কথা কি পেলাম, যে আমাদের এখানে দুটো হার্ডশিপ আছে, একটা কি বলো তাড়াতাড়ি বলো, দুইটা হার্ডশিপ কি কি, হোয়াট আর দ্য হার্ডশিপস? নাম্বার ওয়ান পভার্টি, আর একটা কি ল্যাক অফ হিউম্যান ডিগনিটি। কোথায় এটা, ইন হুইচ কান্ট্রি বলো তো? আফ্রিকা, স্পেশালি কোথায়? সাউথ আফ্রিকা। কিন্তু কথাটা বোঝার চেষ্টা করো, এটা শুধু সাউথ আফ্রিকার কথা বলেনি, বলছে ইট ইজ এন্ট্রেন্সড থ্রু আউট আফ্রিকা, মানে সাউথ আফ্রিকাতে প্রমিনেন্ট হলো, এটা সব জায়গায় দেখা যায়। বলো তো হলমার্কস অর্থ কি? ইয়া ভেরি গুড, বলো কিসের উপর হলমার্ক লেখা থাকে? গোল্ডের উপর, স্বর্ণের উপর হলমার্ক থাকে। ওকে ফাইন। দ্য হাইয়েস্ট পেইড এন্ড দ্য মোস্ট প্রসপারাস সেকশন। প্রসপারাস মানে কি জানো সবাই? সমৃদ্ধ, ভেরি গুড। লিখো সেকশন অফ আরবান, লিখো আরবান মানে শহুরে, আরবান আফ্রিকান লাইফ ইজ ইন জোহানেসবার্গ। সবচেয়ে রিচ সেকশনটা কোথায় থাকে বলতো? জোহানেসবার্গ। ক্যান ইউ টেল মি অ্যাবাউট ঢাকা? ঢাকার সবচেয়ে হাইয়েস্ট পেইড সেকশনটা কোথায় থাকে? গুলশান, ভেরি গুড, চমৎকার। বনানী, দেখছো নাম শুনেই বলে দিচ্ছ তোমরা, গুলশান বনানী, হ্যাঁ ঠিক আছে। গুলশানে অনেক জায়গায় দেখা যাবে যে পার স্কোয়ার হচ্ছে কত? 50,000। তার মানে এক একটা ফ্ল্যাটের দাম পড়ে কি 9 কোটি 10 কোটি টাকা একটা ফ্ল্যাটের দাম। যেমন ধরো এখানে চিন্তা করো, জামাল খানের ফ্ল্যাটের দাম একটা হবে, আবার ধরো মৈত্যার ফুলা আরেকটা হবে, মৈত্যার ফুলা আছে, হ্যাঁ, বউ বাজার আরেকটা হবে, জামাই বাজার আরেকটা হবে, হ্যাঁ দেখো। আচ্ছা ওকে, আফ্রিকান লাইফ ইজ ইন জোহানেসবার্গ yet their actual position is desperate। সবচেয়ে ধনী সম্প্রদায়টা কোথায় থাকে? আফ্রিকার জোহানেসবার্গে। তাদের অবস্থাও ডেসপারেট। লিখো ডেসপারেট মানে কি, এখানে ডেসপারেট, এমনিতে ডেসপারেট মানে প্রচন্ড, বেপরোয়া, এই অর্থে ডেসপারেট, ঠিক না? বলছে হি ইজ ড্রাইভিং দ্য কার ডেসপারেটলি, হি ওয়ান্টস ডেসপারেট হেল্প, ঠিক না? এখানে ডেসপারেট মানে হচ্ছে খুব কষ্টকর। লিখো সিভিয়ার। তাদেরও অবস্থা কি? সিভিয়ার। তাদেরও অবস্থা কিরকম বলতো? ভেরি পেইনফুল। সিভিয়ার বা পেইনফুল। লিখো পোভার্টি গোজ, দেখো দারিদ্র, গোজ হ্যান্ড ইন হ্যান্ড, হাতে হাত রেখে, উইথ ম্যালনিউট্রিশন। বলো ম্যালনিউট্রিশন মানে কি? অপুষ্টি। এন্ড ডিজিজ, বলো ডিজিজ মানে কি? রোগ। লিখো ব্যারাম। লিখো দারুণ, এই তো ফ্যান্টাস্টিক। লিখো ম্যালেডি। আচ্ছা ম্যালেডি যদি শিখে থাকো তাহলে এই ওয়ার্ডটা লিখো ম্যালিয়াস। লিখো ম্যালিয়াস, MALAISE, ম্যালেডি অর ম্যালিয়াস, কেমন? রোগ। তাহলে দেখো একদম সহজ, পোভার্টি গোজ হ্যান্ড ইন হ্যান্ড উইথ ম্যালনিউট্রিশন এন্ড ডিজিজ। তাহলে পোভার্টির কারণে দুইটা জিনিস তুমি দেখবা, একটা কি? অপুষ্টি, আর একটা কি? রোগ, কেমন? দ্য ইনসিডেন্স, নিচে দাগ দাও, ইনসিডেন্ট না এটা, ইনসিডেন্স। ইনসিডেন্সের অর্থ কি? লিখো লিখো ইনসিডেন্স মানে হচ্ছে আউটব্রেক। লিখো আউটব্রেকের বাংলা কি? প্রকোপ। লিখো প্রকোপ।
দ্য ইনসিডেন্স অফ ম্যালনিউট্রিশন, একটা দেখো, অপুষ্টি, ম্যালনিউট্রিশন মানে অপুষ্টি। ডেফিসিয়েন্সি লিখো অভাব, ডেফিসিয়েন্সি মানে অভাব। Poverty goes hand in hand with malnutrition and disease. The incidence মানে হচ্ছে outbreak, outbreak অর্থ হচ্ছে প্রকোপ, of malnutrition মানে কি অপুষ্টি, and deficiency মানে কি অভাব। Diseases is very high amongst Africans. আফ্রিকানদের মধ্যে কোন রোগগুলোর প্রকোপ বেশি? যেখানে কি আছে deficiency disease, বিভিন্ন কিছুর অভাবজনিত রোগগুলো। কেমন কি কি আছে দেখো, tuberculosis, have you heard the word? যক্ষা, যেটাকে সংক্ষেপে বলে কি টিবি। টিবি এক সময় কি যার হয় যক্ষা তার নাই রক্ষা, এরকম বলা হতো, বাট নাও কি ইফ ইউ টেক মেডিসিন ইউ ক্যান বি কিওর। বাট ওখানে অনেক মানুষ মারা যাচ্ছে এখনো কি টিউবারকিউলোসিস, অপুষ্টিজনিত, এবং কি আনক্লিনলিনেস থেকে হয় অনেক সময়। কেমন? আচ্ছা, প্যালেগ্রা আরেকটা, এটা হচ্ছে কি বলতো ডেফিসিয়েন্সি অফ ভিটামিন থেকে হয়। আবার এটাও এটা কি কোয়াশিয়রকর, আরেকটা রোগ, জিন্দেগিতেও তুমি বাংলাদেশে এই রোগের নাম শোনো নাই, এটা আফ্রিকান রোগ। আচ্ছা, এটা কিন্তু বাংলাদেশে প্রচুর, গ্যাস্ট্রোএন্টারিটিস, গ্যাস্ট্রোএন্টারিটিস। এখন দেখবে গ্যাস্ট্রো যারা ডাক্তার তাদের হেভি ডিমান্ড, দেখবা গ্যাস্ট্রোএন্টারাইটিস, ঠিক আছে। আর যাওয়া মাত্র কি তোমাকে একটা নল দিয়ে এখানে দেখবে আগে, ঠিক আছে, তারপর পেটের মধ্যে দেখবে যে কি বলতো বেলুন ফুলে যাচ্ছে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, গ্যাস্ট্রো যে গ্যাস্ট্রিটিস, সবার বাংলাদেশে দ্য মোস্ট কমন মেডিসিন ইন দেখবা হয়তো কোথাও ম্যাক্সপ্রো আছে, কোথাও রেবিপ্রাজল আছে, কোথাও সার্জেল, কোথাও ওমিপ্রাজল, সার্জেল মানে ওমিপ্রাজল, ওমিডোনো আ কাইন্ড অফ, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, তো আমরা কি বলবো, এই দেখো ও বলতেছে ওমিডন গ্যাসের ওষুধ, আর অন্যগুলো কিসের ওষুধ? বোমার ওষুধ। ওমিডন ইজ এ কাইন্ড অফ, আবার বলে বমির ওষুধ। আচ্ছা, ওমিডনের ওষুধ, হ্যাঁ ঠিক আছে, বাদ দাও। ওকে, গ্যাস্ট্রোএন্টারাইটিস। এখন তুমি আমাকে বলো, টেল মি whether you have a gastric tablet in your home. Definitely all of you have. আচ্ছা, আমরা খাবো দেখবে স্পাইসি ফুড, তারপর টান মারবো, হ্যাঁ। আচ্ছা, এরপর আরেকটা কি ওমিডন, খিদে লাগার জন্য ওমিডন, আবার হ্যাঁ তিনটা ওমিডন দেখবে যে ভেবে লিখে দিচ্ছে। আর গ্যাস্ট্রিকের ওষুধ মাস লিখবে যে দেখবে দুইটা লিখবে দেখবে 20 আবার 20 দিবে দেখবে, হ্যাঁ। আচ্ছা, এন্ড স্কারভি বাংলাদেশে হয়। স্কারভি রোগ কিসের? ভিটামিন ডি মনে হয় না, ডি। আচ্ছা, ব্রিং ডেথ এন্ড ডিস্ট্রাকশন, কিন্তু এই রোগগুলোতে বাংলাদেশে সাধারণত কোনো কি হয় না, ডিজিজ হয়, বাট ডেথ হয় না। বাট আফ্রিকা থেকে হান্ড্রেডস অফ পিপল ডাই। হেলথ, দ্য ইনসিডেন্স অফ ইনফ্যান্ট মর্টালিটি, নিচে দাগ দাও, ইনফ্যান্ট মর্টালিটি শিশু মৃত্যু হার, না নবজাতক হচ্ছে নিওন্যাটাল, লিখুন নিওন্যাটাল, নিওন্যাটাল মানে নবজাতক, নিওন্যাটাল মানে নবজাতক, আর ইনফ্যান্ট মানে শিশু, আর চাইল্ড মানে তোমরা, যদি 18 বছর না হয় আর কি, হ্যাঁ কাগজে কলমে তোমরা চাইল্ড, কিন্তু এমনিতে তো বুড়ের বাপ, হ্যাঁ দেখাচ্ছে। ওকে, ইনফ্যান্ট মর্টালিটি ইজ ওয়ান অফ দ্য হাইয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড, কি পৃথিবীতে সবচেয়ে বেশি কোথায় বলতো? আফ্রিকাতে। দ্য কমপ্লেইন্ট, নিচে দাগ দাও, অভিযোগ, কিন্তু এখানে কমপ্লেইন মানে রোগের কথা বলছে। আচ্ছা, আমরা পড়ে দেখি তাও। দ্য কমপ্লেইন্ট অফ আফ্রিকানস however is not only that they are poor, the whites are rich, but that the laws which are made by the whites are designed to preserve this situation. বুঝে গেছে? আরেকবার একটু মনোযোগ দিই প্লিজ। The complaint of Africans, আফ্রিকানদের অভিযোগ, however is not only that they are poor and the whites are rich, যে সাদারা আমাদের থেকে কি বলতো, কি সাদারা আমাদের থেকে সাদা না, কি রিচ, ভেরি গুড, বাট দ্য লস, প্রবলেম হচ্ছে কি একটা দেশের আইন এভাবে তৈরি করা হয়েছে যাতে এই অবস্থাটা অক্ষুণ্ণ রাখা হয়, মানে সাদারা আরো সাদা হোক, এই সাদারা আরো রিচ হোক, আর গরিবরা আরো কি হোক বলতো, গরিব হোক।
আচ্ছা, to preserve. There are two ways to break out of poverty. Break out of মানে কি? মুক্তি পাওয়া বা বেরিয়ে আসা। Break out of poverty. আমরা চাইলে এই দরিদ্রতা থেকে কি বেরিয়ে আসতে পারি। The first is by formal education. আমরা যদি কি নিতে পারি বলো তো, formal education মানে কি? বলো formal education. ফর্মাল এডুকেশন প্রাতিষ্ঠানিক শিক্ষা, যদি আমরা প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত হতে পারি। এন্ড দ্য সেকেন্ড ইজ বাই দ্য ওয়ার্কার অ্যাকোয়ারিং মানে কি? লিখো অর্জন করা। আ গ্রেটার স্কিল, বলো স্কিল মানে কি? দক্ষতা। এট হিজ ওয়ার্ক এন্ড দাস হায়ার ওয়েজেস। তার মানে কি দুইটা জিনিস নিশ্চিত করতে হবে, একটা কি এডুকেশন আর একটা কি ফিনান্সিয়াল ফ্রিডম। বলো ফিনান্সিয়াল ফ্রিডম মানে কি? অর্থনৈতিক মুক্তি, স্বাধীনতা। আর এটা কিসের মাধ্যমে হতে পারে? ওয়েজেস এর মাধ্যমে। ওয়েজেস মানে কি? রেমিউনারেশন। ব্রিলিয়েন্ট। ওয়েজেস জানো, রেমিউনারেশন সবাই জানো? যারা যদি না জানো তাহলে একটু লিখে ফেলবো এটা, রেমিউনারেশন। রেমিউনারেশন মানে হচ্ছে স্যালারি বা পারিশ্রমিককে আমরা বলি ওয়েজেস। দেখো WAGES। As far as Africans are concerned, খুব সুন্দর ইংরেজি, সবসময় এই ইংরেজিটা লিখতে পারবা, বইয়েতে দাগ দিয়ে রাখো। As far as Africans are concerned, যতদূর পর্যন্ত আমরা আফ্রিকানদের নিয়ে চিন্তা করছি। So far as far as অথবা so far as, এটা সাধারণত কখন ব্যবহৃত হয়? যেমন যতটুকু পর্যন্ত আমরা জানি, as far as we know, as far as it is concerned, এটা যতটুকু পর্যন্ত আমরা জানতে পারি। both these avenues, নিচে দাগ দাও, রাস্তা। avenues মানে হচ্ছে রাস্তা। এই জায়গাগুলো, এই রাস্তাগুলো of advancement মানে কি? উন্নয়ন। উন্নয়নের এই পথগুলো are deliberately, নিচে দাগ দাও, deliberately অর্থ লিখো intentionally লিখো। ডেলিবারেটলির অর্থ হচ্ছে ইন্টেনশনালি, বাংলা হচ্ছে ইচ্ছাকৃতভাবে। ডেলিবারেটলি। অসম। লিখো কার্টেলড মানে কি? বলতো কমানো, খর্ব করা, কার্ভ করা। ভেরি গুড। CURB। পাস্ট টেন্স হচ্ছে কার্ভড। তাহলে দেখো পুরো কথাটা, দিজ এভিনিউস, এই রাস্তাগুলো, অফ অ্যাডভান্সমেন্ট, উন্নয়নের এই রাস্তাগুলো, আর ডেলিবারেটলি মানে কি? ইন্টেনশনালি, ইচ্ছাকৃতভাবে। কার্টেল মানে কি? খর্ব করা বা কার্ভ। কি দ্বারা খর্ব করা হয়েছে? লেজিসলেশন, আইন দ্বারা খর্ব করা হয়েছে। মানে কি হোয়াইটরা সামনের দিকে এগিয়ে যাবে আর ব্ল্যাকরা পিছিয়ে যাবে। এটা করা হয়েছে কার দ্বারা বলতো? আইনি ক্ষমতা প্রয়োগ করে, লেজিসলেশনের মাধ্যমে। কেমন? দ্য প্রেজেন্ট গভর্নমেন্ট। হ্যাঁ, CAR তো কখনো পাইনি। টাকা টাইপের থাকতে পারে, বাট এমনিতে প্রচলিত ওয়ার্ড ডাকাত। ও আচ্ছা, হতে পারে। ওকে। দ্য প্রেজেন্ট গভর্নমেন্ট হ্যাজ অলওয়েজ সট টু হ্যাম্পার। লিখো হ্যাম্পার মানে কি? বলতো বাধাগ্রস্ত করা। হ্যাম্পার। The present government has always sought to hamper Africans in their search for education. বর্তমান সরকার সবসময় বাধা দিয়েছে কি বলতো? শিক্ষা খোঁজাটাকে, in their search for education. One of their early acts, দেখো acts মানে কি? কাজ। After coming into power, দেখো ক্ষমতায় আসার পরে, was to stop subsidies, নিচে দাগ দাও, subsidies অর্থ হচ্ছে ভর্তুকি। সাবসিডিজ অর্থ হচ্ছে ভর্তুকি। লিখো ভর্তুকি। ওখানে টাকা ঢালা মানে ভর্তুকি দেওয়া, ওটাকে ভার্ব। সাবসিডিয়ারি মানে হচ্ছে যেটা এক্সট্রা, ওটাকে বলে সাবসিডিয়ারি। আচ্ছা, সাবসিডিজ মানে কি লিখছো তাহলে? ভর্তুকি। দেখো কি বলছেন। One of the early acts after coming into power was to stop subsidies for African school feeding. School feeding মানে কি? আফ্রিকার স্কুলে খাবারের জন্য যে টাকাটা বরাদ্দ ছিল, সরকার প্রথমে এসে ওটাকে বাতিল করে দিয়েছে।
যাতে করে কি বলতো নিগ্রো ছেলেরা এনকারেজ না হয় পড়তে আসার জন্য। কারণ কি, দে ওয়ার সাফারিং ফ্রম কি বলতো পভার্টি। তাহলে দারিদ্র থাকলে কি তাদের জন্য রুল করতে সুবিধা হবে দরিদ্র মানুষদেরকে। কেমন? Feeding. Many African children who attended schools depended on the supplement. নিচে দাগ দাও, supplement. Have you heard the word? লিখো supplement মানে extra, লিখো extra. Supplement মানে হচ্ছে extra। যেমন তোমাকে একটা কি দিল, ধরো তোমার জয়েন্ট পেইন হচ্ছে, তোমাকে একটা ভিটামিন ডি ট্যাবলেট খেতে দিল, এটা একটা সাপ্লিমেন্ট। তোমাকে বলবো যে আপনি ডায়েটটাকে কি রিচ করেন ভিটামিন ডি, পাশাপাশি আপনি ওষুধটা নিতে পারেন অ্যাজ এন সাপ্লিমেন্ট, মানে এটার সহায়ক হিসাবে। সাপ্লিমেন্ট মানে কি সহায়ক। তাহলে দেখো ভালো করে, টু দেয়ার ডায়েট। আবার পড়ি, একটু মনোযোগ দাও সবাই, নাহলে শেষ করতে পারবো। Many African children who attended schools depended on this supplement to their diet. বুঝছো? এই জিনিসটা তাদের ডায়েটের একটা এক্সট্রা অংশ। This was a cruel act. এটা একটা কি নিষ্ঠুর কাজ। তাদের খাবারটা বন্ধ করে দিছে, তারা আসছে কি আসছে না ওটা কি doesn't matter for the government, কারণ সরকার কোনোভাবেই চাচ্ছে না that the black should come and get educated. কেমন? আচ্ছা, there is compulsory education for all white children at virtually, নিচে দাগ দাও, কার্যত। লিখো virtually মানে হচ্ছে কার্যত। at virtually no cost। দেখবা যেমন ধরো যারা গভর্নমেন্ট স্কুলে পড়ালেখা করছো, ওরা দেখবে ভার্চুয়ালি নো কস্টে পড়ালেখা করছো in comparison to the public one, private one। যারা ধরো প্রাইভেট, যেমন একটা সিজিএস এর বাচ্চাকে পড়াতে খরচ হয় অলমোস্ট কি এনসি তে পড়লো 20,000 to 25,000 টাকা খরচ হয়। আর ওইখান থেকে কলেজিয়েটের একটা ছেলে যখন পড়ে আসে, সে 60 টাকা 10 টাকা দিয়ে পড়ে আসে। কে দিচ্ছে? এটাকে বলে সাবসিডি। কারা দিচ্ছে? সরকার দিচ্ছে, তোমার আপব্রিঙ্গিং এর জন্য। কেমন? ঠিক আছে। আর তুমি কি বড় হওয়ার জন্য মেডিকেল বলো, বাংলাদেশের যে পাবলিক মেডিকেল আছে, পাবলিক ইউনিভার্সিটি আছে, ভেরি লো, খুব কম, এত কম দামে শিক্ষা বাংলাদেশে এফোর্ড করতে পারে। দেখো, আর তারপর আমরা বলছি কি শিক্ষা অনেক কস্টলি। আর তুমি যদি একটা এমবিএ করতে চাও, একটু সার্চ দিয়ে দেখবা যে কোনো একটা ইউনিভার্সিটিতে কানাডাতে এমবিএ করতে চাও, $49,000 কানাডিয়ান ডলার, $50,000 কানাডিয়ান ডলার কি পার ইয়ার, পার 2 ইয়ার খরচ হবে তোমার। 59,000 ইন্টু 90 দিয়ে গুণ করো, 50,000 কে 90 দিয়ে গুণ করো, কত? 45 লাখ টাকার মতো তোমার কি শুধু ইউনিভার্সিটিকে দিতে হবে। এই টাকাটা পুরো দিচ্ছে কে বলতো? সরকার। তাই লিখো দেয়ার ইজ কম্পালসারি। কম্পালসারি মানে বুঝো, কম্পালসারি মানে কি বাধ্যতামূলক education for white children at virtually no cost to their parents, be they rich or poor। গরিব হোক ধনী হোক, হোয়াইট হইছো তার মানে কি শিক্ষা তোমার জন্য ফ্রি। Similar facilities are not provided for the African children, though there are some who receive such assistance। বলো assistance মানে কি? assistance লিখো সাহায্য, assistance মানে সাহায্য। Similar facilities, একই ধরনের সুযোগ, are not provided for the African children, though there are some who receive such assistance। African children, আফ্রিকার শিশুরা, however, generally have to pay more for their schooling than কি বলতো whites। তাদেরকে সাদাদের থেকে কি বেশি টাকা দিতে হয়। According to figures quoted by the South African Institute of Race Relation, race মানে কি জাতিগত, relation মানে তো বুঝো, in its 1963 journal, approximately, do you know the word approximately মানে কি প্রায়, about 40% of African children, 40% কি বলতো আফ্রিকান শিশু, in the age group between 7 to 14, 7 থেকে কত 14 বছরের, do not attend school। 7 থেকে 14 বছরের কি বলতো স্কুলেই যায় না। For those, তাদের জন্য, who do not attend school, the standards are vastly different। vastly মানে কি বিশাল ভাবে, অনেকাংশে, অনেক, লার্জলি। ভার্সলি নিচে দাগ দাও, লার্জলি লিখো। ভার্সলি ডিফারেন্ট মানে কি লার্জলি ডিফারেন্ট। ভার্সলি নিচে দাগ দিয়ে লিখো লার্জলি। largely different from those afforded to কি বলতো white children। afforded কথাটা শুনছো কেউ? afforded
অ্যাফোর্ড মানে খরচ করার সামর্থ্য থাকা, অ্যাফোর্ডেড। তাহলে হোয়াইট চিলড্রেনদের জন্য যেটা অ্যাফোর্ড করা যাচ্ছে, ব্ল্যাক চিলড্রেনদের জন্য এটা অ্যাফোর্ড করা যাচ্ছে না। কেন? আইনগতভাবেই তাদেরকে বাধা দেওয়া হচ্ছে যে তোমার এটার প্রয়োজন। The government often answers its critics. লিখো critics মানে কি? সমালোচক। একটু কথা বন্ধ করো, এভাবে কথা বললে কেমনে হবে বলো, একটু কোঅপারেট করো। The government often answers its critics. বলো critics মানে কি? সমালোচক। By saying that Africans in South Africa are economically better off than the inhabitants of other countries in Africa. আবার বলবো, দেখো সরকারকে যখন এটা বলা হয় তখন তারা এটার উত্তর দিচ্ছে, কাদেরকে উত্তর দিচ্ছে? সমালোচকদেরকে। By saying that Africans in South Africa are economically, বলো economically মানে কি? অর্থনৈতিকভাবে better off than the, বলো inhabitants, বলো inhabitants মানে কি? বাসিন্দা। ভেরি গুড, চমৎকার। বাসিন্দা of the other countries in Africa, অন্যান্য দেশের যারা ধরো কঙ্গোতে থাকে, কেউ সুদানে থাকে, কেউ এরকম আফ্রিকান কান্ট্রি আছে না, তাদের মধ্যে কি বলতো আফ্রিকানরাই বেটার আছে। আপনারা খবর নিয়ে দেখেন যে আপনারাই কি বেটার আছে, অর্থাৎ আপনাদের আর অধিকার চাওয়ার দরকার নেই, আপনারা অলরেডি কি বেটার, ওকে, ওদের থেকে। এটা বলে ওদেরকে কি মানে কোয়েল করা, শান্ত করা। I do not know whether this statement is true and doubt মানে কি? সন্দেহ করা, ডাউট। দেখো whether any comparison, বলো comparison মানে কি? তুলনা। ভেরি গুড, থ্যাংক ইউ। তুলনা can be made without having regard to the cost of living index. index মানে সূচক, বলো কি ইন্ডেক্স মানে কি? সূচক। ভেরি গুড। in such countries, but even if it is true, যদি এটা সত্যিও হয় যে অন্য দেশের থেকে আমরা ভালো আছি, as far as the African people are concerned, it is irrelevant. বলো irrelevant অর্থ কি? অপ্রাসঙ্গিক। irrelevant অর্থ হচ্ছে অপ্রাসঙ্গিক, আর relevant মানে কি? প্রাসঙ্গিক। irrelevant মানে অপ্রাসঙ্গিক। Our complaint, বলো complaint, দেখো complain নাকি? complain মানে কি? আমাদের অভিযোগ। is not that we are poor by comparison with people in other countries, but that we are poor by comparison with white people in our own country, and that we are prevented by legislation from altering, লিখো altering, altering মানে হচ্ছে changing the imbalance, imbalance মানে ভারসাম্যহীনতা। একই কথা বারবার বলতেছে, মানে কি? হোয়াইটদের সাথে ব্ল্যাকদের কি বলতো ইমব্যালেন্সটাকে আমি কথা বলতে চাচ্ছি, এটাকে আমরা কোনোভাবেই পরিবর্তন করতে পারছি না। দ্য ল্যাক অফ হিউম্যান ডিগনিটি, বলো অর্থ কি? দ্য ল্যাক অফ হিউম্যান ডিগনিটি, মানুষের মর্যাদার অভাব, experienced by Africans is the direct result of the policy of white supremacy. বলো white supremacy মানে কি? শ্বেতাঙ্গ প্রাধান্যবাদ, সুপ্রিমেসি। আর কিছু বাংলা, কোন বাংলা বলতে পারবা? সুপ্রিমেসি মানে কি বলতো? তাদের যে আধিপত্য। ও ইয়া, ভেরি গুড। ডমিনেশন, বলো কি? হোয়াইট ডমিনেশন। ওকে ফাইন। হোয়াইট সুপ্রিমেসি implies, বলো implies অর্থ কি? অর্থ বোঝানো, অন্তর্নিহিত ভাবে বোঝানো। implies white supremacy means, অর্থ হচ্ছে কি? ব্ল্যাক ইনফিরিয়রিটি। দারুণ, এই কথাটাই অসাধারণ না? হোয়াইট সুপ্রিমেসি implies black inferiority, বলো অর্থ কি তাইলে? পুরো কথাটার অর্থ কি? শ্বেতাঙ্গ আধিপত্য মানে হচ্ছে কি বলতো? কাদের? কৃষ্ণাঙ্গ। ইনফিরিয়রিটি মানে কি? ইনফিরিয়র শব্দটা তো শুনছো, অনাধিপত্য না? অনাধিপত্য কোন নিচতা, নিচতা, দীনতা, হ্যাঁ নিচতা, হ্যাঁ হীনত্ব। আচ্ছা, ওয়াও, ভেরি গুড। তাহলে হীনত্ব বাদ দিয়ে আমরা হীনতা, বলো কি? হীনতা। আচ্ছা, তাহলে হোয়াইট সুপ্রিমেসি implies black কি? inferiority. Legislation designed to preserve white supremacy entrenches, লিখো entrenches, entrenches মানে কি বলেছিলাম? fixes these notion, লিখো notion এর নিচে দাগ দাও, মতামত। notion মানে হচ্ছে opinion, notion মানে হচ্ছে opinion। বাহ, অসম। প্রায় শেষ হয়ে আসছে, আর একটু মনোযোগ ধরে রাখো, হ্যাঁ হালকা হালকা মনোযোগ দাও।
মনোযোগ তো বেশি নাই এমনিতে। আচ্ছা হ্যাঁ, 2 মিনিট পরে আবার কথা বলা শুরু করো। দিস দেন, এমনিতে বোরিং, কি করবা, তোমাদেরও কিছু করার নেই, আমাদেরও কিছু করার নেই। দিস দেন ইজ হোয়াট, কোনো দরকার ছিল না এত বড় একটা। আচ্ছা যাক, দিস দেন ইজ হোয়াট দ্য ANC ইজ ফাইটিং। বুঝছো কথাটা? এটাই সেটা যেটার জন্য আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস ইজ ফাইটিং। আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস এটা কি? অ্যাক্রোনিম। ওয়াও, ভেরি গুড, চমৎকার ছিল। গত ক্লাসে আমরা এই ওয়ার্ডটা বলছিলাম, অ্যাক্রোনিম বলেছিলাম। লিখো অ্যাক্রোনিম। অ্যাক্রোনিম মানে কি? বিভিন্ন শব্দের প্রথম অক্ষর বা আদ্যাক্ষর দিয়ে যেটা বানানো হয়। যেমন বিবিসি, কি বলেছিলাম? বিবিসি, বাংলাদেশ বেলা বিস্কিট কোম্পানি। হ্যাঁ, বিবিসি না, আবার মা বাবার বেকার সন্তান, MBBS। হ্যাঁ, আচ্ছা এরকম দেখো অ্যাক্রোনিম। MBBS এটা যে হার্ড, এটা মুখস্থ রাখতে পারবে না। আমি মুখস্থ রাখতে পারি না, পারো কেউ? MBBS না মনে হয়, আমি কেমন একটা ক্রিটিক্যাল জিনিস পড়ছিলাম। হ্যাঁ, কি ব্যাকলোরিয়েট টোরিয়েট কি কতগুলো লেখা আছে। ও বাপ, আমি পারি নাই, আমি বাপ চাইছি, তারপর আমি চাই আমি MBBS এর দরকার নেই, আমি হোমিওপ্যাথি পড়বো। হ্যাঁ আচ্ছা আচ্ছা, দাঁড়াও এটা আগে শেষ করি। NCC is fighting. আচ্ছা, their struggle is truly national one. পরে আরেকটু সময় দাও। এটা তো ও বলছে, কিন্তু এটার একটা ফুল ইয়ে ছিল, ব্যাকলরিয়েট ছিল। আচ্ছা আমি বের করবো, দেখো বলবো, তাহলে এটাকে ভুল হয়েছে। এই দেখছো, মেডিসিন ব্যাকসেলেরিয়েট কি কি কতগুলো লিখে আছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তাহলে একটু পড়ি। হ্যাঁ আচ্ছা, বাদ দাও, তোমরা তো কেউ MBBS পড়বা না। পড়বা তুমি? খাদিজা, অর্পিতা ডাক্তার হতে চাই, ভেরি গুড। আর কেউ? ছেলেদের মধ্যে ডাক্তারি। এবার কিন্তু সবগুলো হচ্ছে ছেলে, দেখছো? ফার্স্ট সেকেন্ড থার্ড মনে হয় তিনটাই ছেলে। সুশোভন, আচ্ছা। Their struggle is a truly national one. আর একটু দিবা 5 মিনিট, 5 মিনিট একটু সুযোগ দাও। Their struggle is truly national one, বল অর্থ কি? এটা কি জাতীয় একটা সমস্যা, কেমন তাদের সংগ্রামটা। It is a struggle of the African people, আফ্রিকান মানুষদের সংগ্রাম, inspired by their own suffering and their own experience. বুঝছো কথাগুলা? সাফারিং মানে কি? দুর্ভোগ। এক্সপিরিয়েন্স মানে কি? অভিজ্ঞতা। It is a struggle for the right to live. এটা কেমন বলতো? এটা কেমন স্ট্রাগল? দ্য রাইট মানে কি? অধিকার। টু লিভ ইন দেয়ার ওন ল্যান্ড, তাদের নিজের জায়গায়। ডিউরিং মাই লাইফ টাইম, এটা আমরা আগেও পড়েছিলাম, ওই যে নেলসন ম্যান্ডেলার স্পিচটাতে ছিল এটা। ডিউরিং মাই লাইফ টাইম আই হ্যাভ ডেডিকেটেড মাইসেলফ টু, এটাতে একটু দাগ দিয়ে রাখো, ডেডিকেটেড এর সাথে সবসময় টু বসবে। দেখো আজকেরটাতে আমরা একটা দুর্দান্ত প্রিপোজিশন শিখছি, মনে আছে? টাই কি বলতো? টু। দেখো টাই মাইসেলফ টু, ডেডিকেটেড মাইসেলফ টু। লিখার নিয়মগুলো দেখো, আই হ্যাভ ডেডিকেটেড মাইসেলফ টু the struggle of the African people. I have fought against white domination. আমি সাদাদের শ্বেতাঙ্গ আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছি। I have fought against black domination. আমি চাচ্ছি না যে হোয়াইট ডমিনেশনটা চলে গিয়ে কি আসুক, ব্ল্যাক ডমিনেশন আসুক। ওটা আমার কাম্য না, আমি চাচ্ছি কি? সমতা। আমি চাচ্ছি না কি বলতো, হোয়াইট ডমিনেশন আমরা বের করে দিলাম, এবার কি ব্ল্যাকরা শাসন করা শুরু করুক হোয়াইটদের। আই হ্যাভ চ্যারিশড, লিখো চ্যারিশড মানে কি? লালন করা। লিখো চ্যারিশড মানে লালন করা। বুকের ভিতর আমি কি বলতো এই জিনিসটা কি লালন করি। আই হ্যাভ চ্যারিশড দ্য আইডিয়াল, বলো আইডিয়াল মানে কি? আদর্শ। অফ ডেমোক্রেটিক, বলো ডেমোক্রেটিক মানে কি? গণতান্ত্রিক। এন্ড মুক্ত ইংরেজি কি? ফ্রি। সমাজ কি? সোসাইটি। তাহলে আই হ্যাভ চ্যারিশড, আমি লালন করছি এই আদর্শটা যে আমি একটা ডেমোক্রেটিক বা গণতান্ত্রিক এবং ফ্রি সোসাইটি প্রতিষ্ঠা করব। ইন উইচ, যেটার মধ্যে
all persons, সব মানুষগুলো, live together, তারা একসাথে বাস করবে, in harmony, মনে আছে হারমোনি মানে কি? হারমোনি মানে হচ্ছে ঐক্য, লিখো মিল, লিখো হারমোনি, হারমোনি মানে হচ্ছে ওয়াননেস, ওয়াননেস লিখো, টুগেদারনেস, হারমোনি শব্দের অর্থ হচ্ছে টুগেদারনেস, ওকে, হারমোনি মানে হচ্ছে টুগেদারনেস, and with equal opportunities, equal মানে কি বলতো? what is equal? সমান, opportunities মানে কি? সুযোগ। তাহলে আমি এমন একটা রাষ্ট্রের কথা কল্পনা করছি, বলতো আমি একটু বাংলা বলি, তোমরা ইংরেজি বলো, দ্যাট ইজ কি? গণতান্ত্রিক, বলো ডেমোক্রেটিক, মুক্ত, মুক্ত কি বলতো? ফ্রি, ফ্রি ফ্রম বৈষম্য, বৈষম্য ইংরেজি কি? ডিসক্রিমিনেশন, people will live together in ঐক্য ইংরেজি কি বলতো? harmony, they will have a harmonious relation, বলো they will have a harmonious relation, and with equal opportunities, equal মানে কি? সমান, যে ছেলেরা যদি টেম্পো চালায় মেয়েরাও চালাবে, হ্যাঁ, equal, no in মেয়েরা আচ্ছা যাবে অসুবিধা কি? হ্যাঁ ঠিক আছে, ওকে, equal opportunities, opportunities মানে কি বলতো? সুযোগ। আচ্ছা, it is an ideal, it is an ideal, শুনো এগুলা খুব বেশি দেরি নেই, হ্যাঁ আসতেছে সামনে, হ্যাঁ আচ্ছা, ইট ইজ এন আইডিয়াল, আইডিয়াল মানে কি? আদর্শ, ওকে, which I hope to live for, বলার অর্থ কি? আরেক মিনিট 2 মিনিট সময় দাও, দেখো which I have to live for মানে কি? যেটার জন্য আমি বেঁচে আছি, এই আদর্শটা প্রতিষ্ঠা করার জন্য আমি বেঁচে আছি, and to achieve, বলো achieve মানে কি? অর্জন করা, but if needs be, এটা একদম স্টার মার্ক দিয়ে রাখো, এটা খাতার মধ্যে অ্যাপ্লাই করবা, খুব সুন্দর ইংরেজি, if needs be, যদি প্রয়োজন হয়। আমরা নরমালি গ্রামার লিখলে কি লিখবো? if it is needed, যদি প্রয়োজন হয়, কিন্তু এটা একটা অসাম ইংরেজি, if needs be, যদি প্রয়োজন হয়, it is an ideal, এটা এমন একটা আদর্শ, for which I am prepared to die, I will embrace কি বলতো? death, I will fall victim to কি? death, I will embrace martyrdom, এই আইডিয়ালটার জন্য পারবা? আচ্ছা দেখ সময় হয়ে গেছে না, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা তাহলে কালকে অবশ্যই তোমরা কি ওই ওয়ার্কশিটটা নিয়ে আসবা, আমি এটার উপর একটা ওয়ার্কশিট দিয়েছিলাম, আগামী দিন ফুল ওইটা করাবো, হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ।